নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ সৃজিতাকে রেডি করে আমি চলে গেছিলাম মন্দিরে, সন্তোষী মায়ের মন্দিরে। রামনবমীর দিন নবমী পুজো হয়, মানে 9টা কুমারীকে পুজো করে। তো ওদিকে দেখো পুজো হচ্ছিল, আমি মন্দিরে চলে গেছি। মন্দিরে যাওয়ার পরে মেয়েকে আলতা পরিয়ে দিচ্ছিল, এদিকে মা ভিতরে পুজো করছিল বলে মন্দিরের মানে মায়ের মুখটা দেখতে পাচ্ছিলাম না। ফার্স্টে মায়ের মুখটা, সন্তোষী মায়ের মুখটা না দেখতে পারলে না বলতে তো ভুলেই গেছি। আর ওইখানে হচ্ছিল রামনবমী পুজো হচ্ছিল বলে। আর এদিকে দেখো সৃজিতাকে আলতা পরিয়ে দিয়েছে আর বসে আছে। তো ওইদিকে দেখো আবার ওদের সাজিয়ে দিচ্ছিল, যেহেতু একটা কুমারী পুজো করবে তো সাজিয়ে দিচ্ছিল ওদের ওড়না, তারপর আরও মানে মালা, হ্যাঁ, তারপরে চন্দনে সব কিছু দিয়ে ওদের সাজানো হবে। তো এরকম করে সবাইকে সাজিয়ে দিচ্ছিল, দেখতেই পাচ্ছ। তারপরে ওই দেখো ওই সিঁদুর মানে সব কিছু দিয়েই, মানে যেমন মাদের পুজো হয় ওমন 9টা কুমারীর পুজো হবে। তো সেই জন্য সাজিয়ে দিচ্ছিল সবাইকে। তো দেখতে থাকো, একে একে সব কিছু করবে ওদের। তো দেখো, ভালো লাগবে। এটা কি আমাদের রাম? কি সুন্দর দেখতে। কাজলের টিপ এই যে তোমাকে পড়েছিল, এই দেখ পর ভালো লাগবে। ওরাও পড়েছে, দেখ কাজলের টিউশনটাই ওরকম করে না। তারপরে পনির না আলুর দম, তারপরে শাক, মানে সব কিছু ছিল, মিষ্টি, পায়েস, লাড্ডু, লুচি, অনেক কিছু ছিল, অনেক কিছু। সত্যি কথা বলতে অনেক কিছু, মানে মানে মেয়েকে যে পুজো দিচ্ছিল, মানে 9টা কুমারীকে যে পুজো দিচ্ছিল, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওদের খেতে দিচ্ছিল, মানে কি বলবো, খুবই ভালো লাগছিল, পুরো মায়ের মতো। এদিকে দেখো, এটা হচ্ছে সন্তোষী মায়ের, মানে যিনি পুজো করে, পূজারিনী, তার ছোট নাতি। এত সুন্দর ঢাক বাজাচ্ছিল, কি বলবো, খুব সুন্দর ঢাক বাজাচ্ছিল। আর এদিকে ওদের এবার খেতে দেওয়া হবে, সেজন্য মা গুছাচ্ছিল, দেখতেই পাচ্ছ।
আমার মেয়ে তো মানে ফুলটা পেয়ে এত খুশি হয়েছে কি বলবো। এদিকে হচ্ছিল আরতি, আরতি হতে হতেই ওদের ওদের খেতে দিল, মানে ওদের সবাইকে ভোগ দিল। তো ভোগ দেওয়ার পর এখানে দেখো আবার যজ্ঞ হবে, যজ্ঞর জন্য মা মানে সব তৈরি করছিল। আর এদিকে মায়ের ভোগটা দেখেছো, তো এদিকে ওদের খেতে দিয়ে দিয়েছে। মায়ের ভোগটা তোমাদের দেখালাম, এত ভালো লাগছিল। কিন্তু মায়ের ভোগ দিন আমরা কেউ খেতে পারবো না, কেন আমরা তো বস করিনি তার জন্য। এদিকে ওরা খেয়ে নিচ্ছে, ওদের খাওয়া হয়ে যাওয়ার পর ওদের 11 টাকা করে আবার দক্ষিণাও দিয়েছিল, এটা দিতে হয় সেজন্য। যাই হোক, ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমিও খেতে বসে পড়েছিলাম, কেন কি অনেক লেট হয়ে গেছিলো, আমিও খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে খেয়ে দিয়ে মানে কি বলবো, মানে ভোগে বসে খেলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আমার তো খুবই ভালো লাগে ভোগে বসে খেতে, খুব আমার মনে হয় অমৃত হচ্ছে অমৃত, মানে যতই আমার পেট ভরে যায় কিন্তু আমার মন ভরে না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া করে বাড়ি যাব, এখানেই শেষ করছি। আর নতুন ভিডিও দেখাচ্ছি না, অপেক্ষা করো। তোমরা সবাই খুব ভালো থাকো। আমার ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থাকো, বাই।